Hello guys, this is Stan. In this video I am going to complete the Android project, okay, Android app, and submit to a link on the Dropbox, yeah. Okay, আমাদের লাস্টের যেটা ছিল দুইটা ফিচারটা আমাদের ইমপ্লিমেন্টেশনের বাকি ছিল. I think one of the source feature and one of the sign feature that is the register feature, okay. আর সব কিছুই সম্পূর্ণ হয়েছে আমাদের. সো আমাদের রেজিস্টার ফিচারের জাস্ট কোডের যে এরিয়াটা যেখানে আমরা কোড লিখবো সেখানে আমরা যাচ্ছি. আই থিঙ্ক এই ডায়লগ বক্সটা পপ আপ হয়েছে আপনার হোম অ্যাক্টিভিটি থেকে, হোম অ্যাক্টিভিটি থেকে. ওকে, এটা হচ্ছে ডায়লগ বক্স পপ আপের কোডটা. যখন আমাদের এই সাবমিট বাটনটা ক্লিক করা হবে তখন আমরা এপিআইটা ইনিশিয়ালাইজ করব. আই থিঙ্ক এপিআই ইন্টারফেসটা আমাদের অলরেডি ক্রিয়েট করা আছে, ইনস্ট্যান্সিয়েট করা আছে এখানে ইনিট অপশনে, ইনস্ট্যান্সিয়েট করা আছে. সো আমাদের যে এপিআইটা কল করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমরা অলরেডি ডিফাইন করেছি আপনার সার্চ অ্যান্ড রেজিস্টারের জন্য, ওকে. সো আমাদের দুইটা ফিল্ডটা পাস করতে হবে, একটা হচ্ছে ইমেল অ্যান্ড আরেকটা হচ্ছে সার্চের জন্য, ওকে. সার্চের ট্যাক্স, ওকে, সার্চিং ট্যাক্স. সো লেট মি ডু ইট. আর মাস্ট বি এটা দেখতে হবে যে রিটার্ন ট্যাগটা আমাদের কি. রিটার্ন ট্যাগটা অবশ্যই না, রিটার্ন ট্যাগটা এতে নয়, রিটার্ন ট্যাগটা হবে লিস্ট অফ কন্ট্যাক্ট, লিস্ট অফ কন্ট্যাক্ট. কারণ যে সার্চিং তো লিস্ট অফ কন্ট্যাক্টই আপনার কী বলবো রিটার্ন করবে আর কি. সো এটা আমার ভুল হয়েছিল. সো লিস্ট অফ কন্ট্যাক্ট, ওকে. So let me call that API from the home activity. So first my code here. Before calling that activity I need to confirm that a full name view যেটা আপনার it text view আর কি, not here but এটা এখানে আদৌ কোনো টেক্সট দেওয়া হচ্ছে না সেটা আমি চেক করব. সো অবশ্যই রিটার্ন টাইপটা নট রিটার্ন টাইপ বাট ডাটা টাইপটা স্ট্রিংয়ে হবে. লিখলাম যে সার্চ টেক্সট ফুল নেম ভিউ. ইটস নট দ্য ফুল নেম ভিউ, ইটস দ্য সার্চ কন্ট্যাক্ট ভিউ হবে. সার্চ content, oh god, whatever, search content view, okay. So let me paste it here and get text to string trim করব, কোনো হোয়াইট স্পেসটা আমরা নিব না. সো ইফ যদি আফটার সার্চ কন্টেন্টটা মানে সার্চ আইটেমটা সার্চিং টেক্সট আর কি যদি এমটি না হয় তাহলে আমরা কাজ করব. যদি এমটি হয় ইউজারকে শোকেস করাবো যে সার্চ কন্টেন্ট কাউন্ট বি এমটি, ওকে. অথবা সার্চ কন্টেন্ট ইজ কন্টেন্ট রুল স্পেলিং কন্টেন্ট ইজ রিকোয়ার্ড, ওকে. সো আর যখন সার্চ কন্টেন্টটা পেয়ে যাব আমাদের কি এপিআইটা লাগবে সেটা হচ্ছে এপিআইটা হচ্ছে এটাই সার্চ বাট আমাদের অলরেডি ডিফাইন করা আছে এপিআই রিটার্ন টাইপটা আমরা জাস্ট এখন ইনস্ট্যান্সিয়েট করবো কিংবা ইনস্ট্যান্সটা ক্রিয়েট করবো এপিআই রিটার্ন টাইপের. হচ্ছে কল list of contact will be returned, okay. And list call API interface dot keyset search method. আমাদের যেটা ইমেলটা পাস করতে হবে সেটা হচ্ছে কারেন্ট ইউজার ইমেল, ওকে. সো সেটা আমরা কীভাবে পাবো
ইউজার ক্রিডেনশিয়াল বলে আমরা একটা ক্লাস ডিফাইন করেছিলাম যেখানে গেটিং সেট মেথড ছিল স্টোরেজ রেফারেন্স ডাটাটা সেভ অ্যান্ড গেট করার জন্য সেখান থেকে আমরা পাবো। সো কিটা হচ্ছে আফটার ইমেল। ওকে, গেট ইমেলটা আমরা পেয়ে গেছি। অ্যান্ড যে সার্চ কন্টেন্ট সেটা হচ্ছে সার্চ টেক্সট। ওকে, what happened here? Oh, I'm extremely sorry, it's not the email already আমাদের ডিফাইন করে আসছে এটার ভিতরে। let me show it। আমার কোনো শো করার ছিল না, but let me clarify to you। আচ্ছা, এই যে যখন গেট রিটার্ন আমরা গেট মেথডে কল করব তখন অলরেডি আমাদের কি ভ্যালুটা আমরা বিলিং হিসেবে রেখেছি। সো এটা আর কি ফার্স্ট আমাদেরকে আর্গুমেন্ট হিসেবে যেটা পাস করতে হবে সেটা হচ্ছে কনটেক্সট। ওকে, স্টেট মেথড context, let me pass the home activity dot this। ওকে, সো আমি এখন যেটা করতে চাচ্ছি, after instantiating that method or the interface of the special API for searching purposes, we need to define waiting dialog। okay, waiting dialog actually already আমাদের waiting dialog define করা আছে আগের কোডে। সো সেটা আমি কপি পেস্ট করতে চাচ্ছি। let me see where is that waiting dialog এখানে রয়েছে। I got it। ওকে, সো আমি এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ওয়েটিং ডায়লগটা পপ আপ করাবো অবশ্যই, বাট তার আগে আমার সার্চিং ডায়লগটাকে আমি ডিসমিস করবো। ওকে ওকে, সমস্যা নেই, সার্চিং ডায়লগটাকে আমি ডিসমিস করবো। সো ডিসমিস দ্যাট সার্চিং ডায়লগ। ওকে, একটু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন আমি এপিআইটা কল করবো, ব্যাকগ্রাউন্ডে সব কিছু কাজ করাবো। কি করতেছে, লিস্ট কল। ওকে, লিস্ট করবেন অ্যান্ড কি হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস মেথড সরি, সেটা ব্যাকগ্রাউন্ডে কাজ করে আর কি, ডাটাবেস থেকে ডাটা রিট্রিভ করে অনেক কিছু কাজটা সম্পন্ন করে। যদি কোনো প্রবলেম হয়ে যায়, এরর ডাটাবেস কানেকশনে এরর আছে, তখন আমি অবশ্যই ওয়েটিং ডাটা বক্সটা ডিসমিস করবো। দেন ইউজারকে টোস অবজেক্টের মাধ্যমে স্পেসিফিক এররটা আমি দেখাবো, যেটা d.get মেথডের মাধ্যমে আমি পাবো। থ্রোয়েবল আর কি, থ্রোয়েবল যেটা এরর হচ্ছে কিনা এই থ্রোয়েবল অবজেক্টটা জাস্ট কনজিউম করে। সো যদি রেসপন্সটা সাকসেসফুল না হয় তাহলে আমরা ইউজারকে কেন সাকসেসফুল হচ্ছে না সেটা আমরা দেখাবো টোস্ট অবজেক্টের মাধ্যমে। এখানে সেটাও আমরা পাবো রেসপন্স ডট মেসেজের মাধ্যমে। ওকে, সো both the cases of successful or unsuccessful, we need to close the waiting dialog. Okay, so we have closed it, and if we got a successful return or response, we need to capture the contact object list from that response object with the list of contact consumer। সো এটা একটা রেসপন্সের বডি মেথড রয়েছে যেটা আমাদেরকে লিস্ট অফ কন্ট্যাক্টটা রিটার্ন করবে আর কি। সো আমরা পেলাম। পাওয়ার পর যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে
you know that loading dialogue আমরা যেটা করেছি যে contact adapter-এ amp context আপনার করেছি, আপনার কী করেছি সেটা হচ্ছে পাস করেছি অনেক কিছু এতে আর কি। বাট আমাদের যেটা করতে হবে এখানে same procedure here, but we need to update that searching list or something এরকম আর কি। So I need to copy that code, মানে existing যে লিস্ট আছে সরি এটা আপডেট করতে হবে বাট সেটা আমরা তখনই আপডেট করব যখন লিস্ট অফ কন্ট্যাক্ট আমরা পাবো। ওকে, আই থিঙ্ক এটা আমি এখনই দেখাচ্ছি। আই নিড টু পেস্ট ইট হিয়ার। আমরা এটা তখনই আমরা কাজ এই লিস্টটা ইউআইডি আপডেট করব যখন এই কন্ট্যাক্ট লিস্টটা আদৌ কিছু থাকতেছে। ওকে, আদারওয়াইজ আমরা কিছুই করব না। সো আমরা অন্যভাবেও করতে পারি, সেটা হচ্ছে এই কন্ট্যাক্ট। ওকে, সো এটা এইভাবে থাক। আর আমরা এইভাবেও করতে পারি যে কন্ট্যাক্ট ডট সাইজ, ওকে, গ্যাদার অ্যান্ড জিরো কিনা সেটা ইফের মাধ্যমে আমরা কন্ডিশনাল বসাতে পারি। কারণ গ্যাদার অ্যান্ড সাইজ তখনই হবে যখন আর কি কোনো রিলেটেড আইটেমটা সার্চিং আইটেমটা অবশ্যই ডাটাবেস থেকে আমরা ব্যাক করব। আদারওয়াইজ ইউজারকে দেখাবো যে your searching item is not found. Okay, just a simple logic, you know. Your searching কিংবা বলবো যে we know that user কি সার্চ করতেছে, সার্চ টেক্সট। ওকে, bus is not found. ওকে, আমরা জানি যে যদি গ্যাদার এন্ড জিরো হয় তাহলে আমরা কি করতে পারি, তাহলে এই অ্যাম্প কন্টেক্সটটা ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে we need to clear that list first and then we need to reinitialize data from the কোথায় থেকে from the response.body অথবা কন্ট্যাক্টস থেকে। ওকে, বাট এখানে কিছু ইস্যু হয়ে যাবে যদি আমরা এটা করি। হচ্ছে পরবর্তী যখন আপডেট করব, পরবর্তীতে যখন আপনার আমরা পুরো লিস্টটাকে আবার দেখতে যাব উইদাউট সার্চিং, তখন আবার কন্ট্যাক্টের ওভাররাইট হয়ে যাবে। দ্যাটস ফর উই নিড টু call a method for the iContext, সেটা হচ্ছে clear মেথডটা এখানে কল করবো আবার। ওকে, I think problem will be solved here. Yeah, problem will be solved here. একই অবস্থা। I think this will be work. Let me check. Installing. Okay, let me search it. কি সার্চ করতে পারি? Okay, your searched item is found, but অন্য কিছু আমি সার্চ করবো যেটা ফাউন্ড হবে না। আচ্ছা, শিমুটা আবার আমি আবার চেক করি আবার হবে কিনা। আচ্ছা, ইটস ওয়ার্কিং, মানে ওভাররাইট হচ্ছে আর কি, ইটস ওকে। বাট আমি যদি আমার নামটা সার্চ করি, ওকে, দেয়ার ইজ নো ফাউন্ড। কি দেখাচ্ছে আমি দেখিনি।
Let me see then. Add of inputs conditional part. Oh sure. I'm not sure of whatever. Wow. It. Is there anything wrong? Let me try it again. Source is not found. Let me check it, guys. And input aligned. Oh sure, yuck. যদি নাজিম সার্চ করি okay, it's working. যদি আমি অন্য কিছু সার্চ করি 0 1 2 I think list of objects যদি JON সার্চ করি ওকে JON দুইটা হচ্ছে আমি যেটা করতে চাচ্ছি 10 and in that line column one part what happened here something has to be wrong here. যদি সার্চ এন্ডটা ফাউন্ড না হয় তাহলে আমাদের কিছু প্রবলেম তো ফেস হচ্ছে এখানে what was that man what was that I think it's not issue for me now কারণ হচ্ছে যখন সার্চ রিটার্নটা কোনো ফাউন্ড হচ্ছে না তখন আমরা পাচ্ছি না ওকে বাট এরোটা আমার প্রপারলি হচ্ছে না সো লেট মি মেক এ ট্রিক্স ফর দ্যাট I think is only for response successful field okay so let me copy that text okay something has happened so undo it কারণটা হচ্ছে এখানে যেটা প্রবলেম হচ্ছে যদি আমরা আদৌ কোনো কিছু না পাই তাহলে কিন্তু আমাদের কোনো কিছু রিটার্ন হচ্ছে না এই সার্চ এই সার্চ কনটেক্সট থেকে আর কি বাট রিটার্ন না হওয়া সত্ত্বেও আমরা কিন্তু কিছু ইনিশিয়ালাইজ করতে যাচ্ছি ওকে করতে কিছু আমরা পেতে যাচ্ছি সেই অবজেক্টের রিলেটেড আর কি জাস্ট এই প্রবলেমটা হচ্ছে আর কি এটাই আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো কিছু রিটার্ন করতেছে না যদি কোনো আইটেমটা না থাকে মানে জেসন ফরম্যাটটা তো আমাদের রিটার্ন করা মানে কথা ছিল বাট আমরা করিনি সো ইটস নট বিগ ইস্যু দ্যাটস ওয়াই আমরা যেটা করতে চাচ্ছি যে এখানে আমরা পাস করব যে সার্চ আইটেম ইজ নট ফাউন্ড I think
most probably okay, search item is not found. Okay, but wait, আমি ধরেন যে আমি কিছু সার্চ করলাম 0 1 2 3 ওকে, আফটার দ্যাট আমি আগেরটাতে ফিরে যেতে চাচ্ছি। আমি কিন্তু এখানে কোনো মানে নেভিগেশন অপশনটা দিইনি, সো আই নিড টু ডিফাইন দ্যাট নেভিগেশন অপশন হিয়ার। সো হাউ ক্যান আই ডিফাইন দ্যাট? এটা কোথায় আছে? এই অপশনটা হচ্ছে আপনার হোম অ্যাক্টিভিটিতে আছে, বা তোমরা অ্যাক্টিভিটিতে কোন লেআউটটা রিজিউম মানে কনজিউম করতেছে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। সেটা আই থিঙ্ক অ্যাক্টিভিটি হোম, ইয়া you know this is okay, but yeah, বাট আমাদের যেটা করতে হবে যে আসলে স্পেসিফিক আমরা এই লেআউটটা আমরা কল করবো। এই লেআউটটা হচ্ছে কন্টেন্ট করতেছে এই যে বাটোর ফোনের আইকন অ্যান্ড ওয়ান অফ দ্য টেক্সট, ওকে, স্পেশাল টেক্সট। সো আমরা এই লেআউটের আইডিটা আমরা দিব যে হেডার কন্টেইনার অথবা main header container. Okay, it's not sweet name, but it's not also perfect, it's not also the bad name. Okay, but we need to define the clickable here, because of otherwise আমাদের এটা বিলিং কোনো ক্লিকেবলের কোনো কি বলবো প্রপার্টিটা এখানে ডিফাইন করা নেই। বাট এই বাটনে কিন্তু আমাদের বাটন অপশনে কিন্তু আমাদের বিল ইন কিছু প্রপার্টি ডিফাইন আছে যে ক্লিক করা যাবে এইসব অপশন, বাট নর্মাল লেআউটে কিন্তু আমাদের ক্লিকেবল এই অপশনটা ডিফাইন করা নেই। দ্যাটস ওয়াই আমাদেরকে এক্সপ্লিসিটলি এখানে ডিফাইন করতে হবে। সো আমরা ডিফাইন করলাম। সো উই নিড টু কপি দ্যাট main holder container id. So you know type is the variable define করবো, বাট মানে ভিউ টাইপের আর কি, বাট যে ভিউ টাইপ সেটা হচ্ছে লিনিয়ার লেআউট ভিউ টাইপ, লিনিয়ার লেআউট where's linear layout? Oh god, okay, কি লিখবো? Header container, okay, so এখানে আমি ডিফাইন করতে যাচ্ছি header container equal to view id dot id dot এটা কথা হচ্ছে okay. When I click that header container, when I click that header container, আমি যেটা করতে চাচ্ছি এই লোড ডাটাটাকে আবার রিফ্রেশ করাবো। ওকে, so let me check it again. Okay, so আমরা কিছু সার্চ করলাম যে okay, just copy it here. Okay, it's okay, but কথা হচ্ছে আমাদের যখন কিন্তু লোড হয়, let me show it again. You know, wait,
লেট মি শো। এই যে কিছুক্ষণ আমাদের লাগতেছে ডাটাগুলো আসতে, বা যখন হাজার হাজার ডাটা থাকবে তখন কিন্তু একটু কনজিউম হবে টাইমটা ওয়েটিংয়ে থাকবে, ডিলে হবে। দ্যাটস ওয়াই ইউজারকে আগে আমরা শোকেস কিছু করাবো যে আপনার প্লিজ ওয়েট, এই অপশনটা আর কি, সেটা আমরা করতে চাচ্ছি এই মুহূর্তে। বাট তার আগে আমাদের এলার ডায়লগটা আমরা ইনিশিয়ালাইজ করে নিব। সেটা হচ্ছে কোথায়, সেটা হচ্ছে লোডিং অপশনে, ইউনো জাস্ট আমরা যখন স্টার্ট, এই যে লোড ডাটাতে যেটা আমি করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে তার এটাকে ইনিশিয়ালাইজ করব। দেন ইউ নো দ্যাট যখন লোড অ্যান্ড কিউটা আমরা কল করবো, মানে অ্যাসিনক্রোনাস মেথডটা, তখন আমরা এটা পপ আপ করাবো যে শো, ওকে, ওয়েটিং ডায়লগটা শো করাবো। And both the cases of fail and successful, we need to close that. Okay, we need to close that here. Successful hog or unsuccessful hog, we need to call the dismiss method. So let me check it. It's working, you know, it's working. So 0 1 2 3, okay, you can click it here. Okay, it's working, it's fine. So আমাদের এই প্রক্রিয়াগুলো সমাপ্ত, বাট আমাদের আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে গিয়ে লগ আউটে, ইউনো লগ ইন যেহেতু আমাদের হয়ে গেছিল। লেট মি চেক ইট এটাই, কারণ এপিতে আবার ভুল থাকতে পারে। হচ্ছে .com, ইউনো .com। Password. Okay, it's working, it's perfectly working. Log out. And sign up to, আমরা এখানে কিছু করবো, কথা হচ্ছে ফুল ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড। সেটা আই থিঙ্ক আমাদের কিছু ফাংশনালিটি ডিফাইন করার ছিল। এভরিথিং কোথায়, এভরিথিং হচ্ছে আপনার ওয়েট। তার আগে আমি যেটা করব, আই থিঙ্ক সেখানেও এই এলআর ডায়লগ ওয়েটিংটা লাগবে আমাদের। সো কন্ট্রোল সি, we need to go on the welcome activity, close other। একটা হচ্ছে লগইন এর জন্য ছিল, তারপর একটা সাবমিট। ওকে, let's just submit here. সো সাবমিটের জন্য সব কিছুই ডিপেন্ড করা ছিল। অনলি আমাদের যেটা বাকি ছিল সেটা হচ্ছে এপিআই কল, ইউনো এপিআই কল। বাট যেটা আমি এখানে করতে চাচ্ছি হচ্ছে, এটা কি ভিতরে করেছিলাম, ভিতরে করেছি। সো সেটা হচ্ছে যখন ইমেলটা আমাদের ভেরিফাইড হবে আর কি, ইমেলটা আমরা যেটা দিচ্ছি, তখন আমরা এই ওয়েটিং ডায়লগটাকে ইনিশিয়ালাইজ করে নিব। ওকে, আফটার দ্যাট যেটা করব যে এই যে ডায়লগ রেজিস্টার ডায়লগ এলার্টটাকে আমরা ডিসমিস করাবো, ডিসমিস। বাট ওয়েটিং ডায়লগটাকে আমরা শোকেস করাবো, ইউনো শোকেস করাবো। কথা হচ্ছে সেটা না, কথা হচ্ছে অন্য বিষয়। আচ্ছা, ইটস ওকে, ইটস নো প্রবলেম, অন্য কোনো কথা না।
কোড হচ্ছে হোয়াট ইজ our interface to call the API. We already declared it, method is declared already. That's a register status return করে কি পাস করব name, email and password, so আমাদের এন্ড পয়েন্টটা হচ্ছে এটা, আর এখানে তিনটা অপশন পাস করতেছি আর রিটার্ন করতেছি আমাদের স্ট্যাটাস অবজেক্ট আর কি, স্ট্যাটাস অ্যাট্রিবিউটটা আমরা জাস্ট বোথ ওকে অ্যান্ড নট ওকে ক্ষেত্রে আমরা রিটার্ন করব। সো সেটাই আর কি স্ট্যাটাস এখানে আমরা ডিফাইন করেছি বিকজ অফ উই অলরেডি ডিক্লেয়ার দ্যাট প্রজেক্ট দিস ইয়ার। আচ্ছা, যেটার অ্যাট্রিবিউট অর্থাৎ যেটা ফিল্ডটা আর কি জাস্ট হুবহু এই ফিল্ডের সাথে ম্যাচ করতে হবে, আর রিটার্ন টাইপ অফ দ্য স্ট্রিং, ওকে স্ট্রিং রিটার্ন টাইপ, জাস্ট আমরা স্ট্রিং ডিক্লেয়ার করেছি অ্যান্ড গেট মেথডে গেটের মাধ্যমে আমরা পাবো আর কি। ওকে, সো let me call the return format or return data, okay, status call আর এটি আমাদের এপিআই ইন্টারফেসটা ডিক্লেয়ার করেছি কারণ হচ্ছে লগইনের জন্য তো আমরা ডকার ছিল, দ্যাটস ওয়াই আর কি আমি আবার দেখতে চাচ্ছি না। রেজিস্টার আমি কি পাস করব, নেম মানে ফুল নেমটা আর কি, অ্যান্ড ইমেল, where's the email and password, password। আচ্ছা, আমাদের অলরেডি কনফার্ম পাসওয়ার্ডটা চেক করা হয়েছে যে দুইটা পাসওয়ার্ড যখন আমরা দিচ্ছি এখানে তখন আমরা অলরেডি আগে পূর্বেই আর কি ফার্স্ট সেকেন্ড ভিডিওতে আমরা চেক করেছিলাম এই অপশনগুলোকে, সো আমি আর চেক করতে চাচ্ছি না। ওকে, সো স্ট্যাটাস ডট এনকিউ নিউ কল। এখন যেটা হচ্ছে গিয়ে যদি কোনো প্রবলেম হয় ডাটাবেসের, forgot, we need to dismiss the waiting dialog, show the proper message to the user by using the toast object. Okay, so response dot is successful, তাহলে আমরা কিছু কল ব্যাকটা পাবো। আদারওয়াইজ DOS মেথডের মাধ্যমে DOS মেথড DOS অবজেক্টের মাধ্যমে আমরা ইউজারকে দেখাবো কিছু মেসেজ, প্রপার মেসেজ, আর both cases successful or unsuccessful we need to dismiss the dialog box, close the dialog box for the waiting option. Okay, so call backটা মানে রিটার্ন টাইপটা আপনি আবার ডিফাইন করতেছি status not it's not a status call, it's only the status because of যদিও এটা স্ট্যাটাসটা রিটার্ন করতেছে বাট আমাদের কল অবজেক্টটা কিন্তু আমাদের দরকার নেই সেই মধ্যে, আমাদের স্ট্যাটাসের জেএসএন অবজেক্ট আমাদের দরকার, জাস্ট আমরা রিটার্ন টাইপটা এটা কলম স্ট্যাটাস অ্যান্ড সো জেএসএন অবজেক্টটা আমরা পাবো শুধুমাত্র এই কল ব্যাকের যে অবজেক্ট সেটার আন্ডারে যে বডি মেথড আছে সেটা কিন্তু আপনার জেএসএন অবজেক্টটা রিটার্ন করে, স্ট্যাটাসের যে অ্যাট্রিবিউটটা রিটার্ন করবে ওকে অর নট ওকে। So we need to check the OK option, status dot get status return, get status method হচ্ছে এটা আর কি, যেটা নির্দিষ্ট ভ্যালুতে আমাদেরকে রিটার্ন করবে, সেটার আন্ডারে জাস্ট ইকুয়াল আছে স্ট্রিংটা চেক করার জন্য স্ট্রিংয়ের বিল্ডিং মেথড হচ্ছে ইকুয়াল, স্ট্রিংটা ওকে ইকুয়াল হচ্ছে কিনা, যদি ওকে হয় we know that if we get the okay just the value of that value of হচ্ছে এটা ওকে যদি আমরা ওকে পাই তাহলে আমরা জানবো যে রেজিস্ট্রেশন সাকসেসফুল, আদারওয়াইজ DOS মেথডের মাধ্যমে ইউজারকে আবার দেখাবো DOS অবজেক্ট যে
registration is FAILED field. Please try again. Okay, let's try again. যদি ওকে হয় তাহলে কি করব, লগইন এর সময় আমরা যেটা করেছিলাম যে যদি লগইনটা সাকসেসফুল হয় we need to just store the email on the store preference. That's means same option for মানে same similarity similar functionality like a session variable in the web application. So এটা আর কি। ওকে, আমি যেটা করতেছি এখানে আপনার সেশন ভ্যারিয়েবল আমি স্টোর করলাম। I need to define the আপনার ফাইনাল, যে হোক কোনো প্রবলেম নাই। তারপর ওয়ার্ডিং ডায়লগ থেকে ডিসমিস করলাম। তারপর কী করলাম, স্টার অ্যাক্টিভিটি হচ্ছে আপনার একটা বিল্ড-ইন মেথড, যেটা হচ্ছে অ্যাক্টিভিটির ক্লাসের আর কি। সেটা কী করে ইন্টার্ন নামে একটা অবজেক্টকে আর্গুমেন্ট হিসেবে এক্সপেক্ট করে সেই ইন্টার্ন ভ্যারিয়েবলের কাজটা, ইন্টার্ন এক্সপেক্টেডের কাজটা হচ্ছে আপনার এখানে যে কাজ আর কি, সেটা হচ্ছে একটা অ্যাক্টিভিটি থেকে অন্য অ্যাক্টিভিটিতে ট্রান্সফার করা কিংবা রিডাইরেক্ট করা। ওকে, সেটা হচ্ছে আপনার ওয়েলকাম অ্যাক্টিভিটিটা আমাদের হোম অ্যাক্টিভিটিতে ট্রান্সফার করে দিবে আর কি এটা, ঠিক আছে। তারপর আমরা ফাংশনটা কিংবা মেথডটা কল করবো যেন পরবর্তীতে ব্যাক প্রেস করলে এই হোম অ্যাক্টিভিটিতে চলে না আসে। ওকে, সো এটাই আর কি। আর আমাদের একটা ইস্যু রয়েছে, সেটা হচ্ছে আপনার, আচ্ছা এটা নট হিয়ার, লেট মি চেক ইট নাও। ফুল নাম কি দিতে পারি, ইমেল অ্যাড্রেসটা password something, same password as me. I think password is mismatch here. I think okay. Just wait. Okay, it's working. And there is no data. Let me insert some data here. আমার নামটা দিচ্ছি 0123456789 submit. It's working, it's working. Now let me edit my name. Joe. Save. It is working, and let me delete it. Not, let me search. Okay, it's working, and let me delete it. Yeah, I want to delete it. Okay, I think delete সমস্যা হচ্ছে, I think so. কেন সমস্যা হওয়ার কথা? And output line something. So what happened here? এটা তো problem হওয়ার কথা না। So you guys let me check the delete option. First that activity under the full activity instead. First that
delete option, not here, but I think in the adapter issue, yeah. আচ্ছা, বিফোর দ্যাট আমি যেটা আগে করতে চাচ্ছিলাম সেটা আগে করতেছি। হোম অ্যাক্টিভিটিতে যেটা হচ্ছে, ধরুন যে সামহাও আমাদের লগইন মানে ক্রিডেনশিয়াল অপশন তো আমরা চেক করতেছি যে সেশন ভ্যারিয়েবলে মানে স্টোরেজ প্রেফারেন্সে আর কি কোনো ইমেল নামের আছে কিনা। যদি ইউজার ধরুন যে আমাদের হোম পেজে অলরেডি আমরা হোম পেজে এন্ট্রি করে আসি, বাট ইউজার ডিরেক্টলি করে জাস্ট সেশনটা রিমুভ করে দিলাম, ডাটাটা রিমুভ করে দিলাম, তারপরে কিন্তু যখন খুলবে তখন আমাদের এই অপশনটাই এইভাবেই আই থিঙ্ক থাকতে পারে, নাও থাকতে পারে, এইভাবে থাকবে না, বাট তবুও আর কি জাস্ট সিকিউরিটি চেকের জন্য আমরা যেটা করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার কিছু চেকিং করাবো। সেটা হচ্ছে যে if user credential dot get email home activity dot this, ওকে, যদি এটা ইকুয়ালস না রিটার্ন করে, ওকে, অথবা এটা আমাদেরকে এইভাবে চেক করতে হবে। ওকে, ওটা হচ্ছে ই ফিল্ডসটা আসলে ওই আপনার স্ট্রিংয়ের জন্য বসানো যায় না অনেক সময়, দ্যাটস আমরা এইভাবে এক্সপ্লিসিটলি চেক করলাম। যদি না রিটার্ন করে মানে কোনো কিছু না থাকে আর কি, ইমেলটা যদি সেশন হিসেবে না থাকে, তাহলে আমরা রিটায়ার করে দিব যে স্টার অ্যাক্টিভিটি মেথডের মাধ্যমে, ইন্টেন্ট অবজেক্টের মাধ্যমে কোন অবজেক্ট অ্যাক্টিভিটি থেকে, সেটা হচ্ছে হোম অ্যাক্টিভিটি থেকে কোথায় ওয়েলকাম অ্যাক্টিভিটিতে আবার আমরা জাস্ট করে দিব, রিটায়ার করে দিব, দেন নেভার বি ব্যাক অ্যাগেন। ওকে, দ্যাটস দ্য ফিনিশ মেথডটা আমরা মানে কল করলাম আর কি। এটা হচ্ছে আপনার ফর সিকিউরিটি purposes if session, if mobile data for that app is explicitly cleared by the user। ওকে, যাক, কথা হচ্ছে এখানে, কথা হচ্ছে আমাদের ইস্যুটা এখানে ছিল। সো হোয়াট ওয়াজ দ্য আওয়ার ইস্যু? ডিলিট। ওকে, সো আমরা ডিলিটের অপশনে যেটা করছিলাম সেটা কি, ছিল আমরা ডিলিট কন্ট্যাক্টটা আর কি আমরা তো কল করেছিলাম, ডিলিট কন্ট্যাক্ট আমরা কল করেছিলাম। আচ্ছা, হ্যাঁ, সেখানে আইডি আমরা পাস করেছিলাম, ওই পাস দ্যাট আইডি। আচ্ছা, যে হোক, এখানে প্রবলেম হওয়ার কথা ছিল না। যদি প্রবলেম হয় তাহলে আমি ট্রিক্সলি কিছু করব। সো
let me check it again. আমি অন্য একটা অ্যাকাউন্ট থেকে আমি করব, কারণটা হচ্ছে আই থিঙ্ক জেসন থেকে আমরা যখন ডাটাগুলো পাচ্ছি সেটা স্ট্রিং হিসেবে পাচ্ছি, যদিও আইডিটা আমাদের রিটার্ন টাইপটা হওয়ার কি কথা। It's not working, it's not working. There's something to wrong. So let me log out. Let me sign into my account. শেষ বেলা এসে কি হলো গড। যদি আমি এখানে কিছু ক্লিক ডিলিট করি, ওকে ইটস ডিলিটেড, বাট এখানে কি সমস্যা হবে? Let me check it, guys. কি রং হতে পারে এটা? Let me entry a contact. আসলে আই থিঙ্ক আমাদের ডাটাটা রিমুভ হয়েছে। Let me enter again. I think database কিছু প্রবলেম থাকতে পারে হয়তো বা। Or not, it's let me search something. Search is not found. Why? Okay, it's found. But let me let me delete it here. Man, it's working, it's working. So let me search it. It's working, so okay. আমি কি আপডেট করেছি? Oh God. Okay. Let me guys. Guess I think it's working. So I think হয়তো বা ডাটাবেসের কিছু আপনার লোডিংয়ের কোনো ইস্যুও থাকতে পারে, কারণ হচ্ছে আমাদের এই ডাটাবেসটা কিন্তু আপনাদের ফ্রি হোস্টিং সার্ভার রয়েছে, যেটা আমি আবার মেনশন করতেছি এখানে। আচ্ছা, বিফোর দ্যাট এটা আমাদের ব্রাউজারটা অন করে থাকুক। আমি যেটা করব সেটা হচ্ছে সরি, আমাদের অ্যাপসের নাম ছিল my phone, but we have no specific icon for the apps or logo for the apps of so আমরা এটা চেঞ্জ করতে যাচ্ছি। ও গড, আমরা এটা চেঞ্জ করতে যাচ্ছি লোগোটা। সো এটা করার জন্য যেটা করব, অ্যাপসে যাব, মানে জাস্ট হোম ডাইরেক্টরিতে আর কি রাইট ক্লিক করব, দেন নিউ image asset we wanna call, but we need to choose the icon type, activity and legacy adaptive and legacy আর কি।
আর যেটা করব জাস্ট ইমেজ অপশনে অবশ্যই ক্লিক থাকতে হবে আর কি এই ইমেজে আর কি। তারপর যেটা করব পার্টে যে ফোল্ডার আছে সেটা আমরা ব্রাউজিং করব আর কি, আমরা কোন ফাইলটা আর কি আমরা করতে চাচ্ছি। সো ডেস্কটপের ভিতরে আমার যেহেতু ubuntu সিস্টেম জাস্ট করে এরকম দেখাচ্ছে। I think phone book yeah I have phone book here, but আমি যেটা যাচ্ছি যে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে, কালারই থাকুক। ওকে, কালার কিংবা হোয়াইট কালার থাকুক, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার থাকুক, নো প্রবলেম। সেটা হচ্ছে লিগেসি। আমি অলওয়েজ এটা রাউন্ড হিসেবে যাবো বা স্কোয়ার হিসেবে। আচ্ছা, জেনারেট লিগেসি আচ্ছা, এটা আমি আসলে স্কোয়ার হিসেবে যাচ্ছি, তাহলে আমাদের এটা ফিট করবে আর কি। দ্যাটস ওয়াই আমি রাউন্ড আইকন এই অপশনটা ছিল ইয়েস করা, সেটা নো করব। ওকে, এখানে চেঞ্জ হচ্ছে আর কি, যে চেঞ্জ হচ্ছে। আর গুগল প্লে স্কোর এখন অবশ্যই ইয়েস বাট স্কোয়ার। ওকে, এখন যেটা করব আমি একটু রিসার্চ করব। আমাদের যেটা সার্কেল নাই, সো এটা নিয়ে চিন্তা করতে হবে না, আমাদের এই অপশনটা আসবে না আর কি। এটা নিয়ে আমরা চিন্তা করব, স্কোয়ার অ্যান্ড লন্ডন স্কোয়ার। Yeah, I think it's perfect. So next করে দিলাম and finish. Okay, let me update my icon by updating the emulator here. ওকে, অলরেডি আমাদের হয়ে গেছে আর কি। যে মাই ফোনের যে আইকনটা এখানে যে আমরা পাচ্ছি এটাই আর কি, এটাই আমাদের আপডেট হয়ে গেছে। সো আই নিড টু জেনারেট আ APK for now to distribute you all. ওকে, সো বিল অপশনে আমি যাব অ্যান্ড যেটা করব সেটা হচ্ছে গিয়ে জেনারেট সাইন্ড বিল APK, অ্যান্ড আমি অবশ্যই APKটা এখন চুজ করতে চাচ্ছি। আমি বান্ডলে যেতে চাচ্ছি না, এটা হচ্ছে আপনার প্লে স্টোরে আপলোডের জন্য আই থিঙ্ক, যেটা আমি এখনও করিনি, এই অপশনটা কখনো চুজ করিনি, বাট আমি APKটাই আপনাকে সেন্ড করবো। ওকে, সো আই নিড টু জেনারেট সাম কিস্ট্রোক, ক্রিয়েট কিস্ট্রোক, শেয়ার কিস্ট্রোকের নাম কিস্ট্রোক কোথায় আমি জমা রাখবো। আই থিঙ্ক আমি কোথায় জমা রাখতে চাচ্ছি, যেটা আমি প্লে স্টোরে এটা আপলোড করবো না, কারণ ইট ইজ দ্য মিনিংলেস অ্যাপ ফর মি আর কি। এটা সেরকম বলা উচিত না, কারণ হচ্ছে এটা ইটস ওয়ান অফ দ্য TODO অ্যাপস, দ্যাটস ওয়ে আর কি। সো আমি যেটা করতে চাচ্ছি, আমার ডেস্কটপের ভিতরে রাখতে চাচ্ছি, ডেস্কটপের ভিতরে রাখতে চাচ্ছি। সো মাই ফোন বুক, ওকে, .jks আমি এটা জেনারেট করলাম, পাসওয়ার্ড দিলাম। অবশ্যই আমার পাসওয়ার্ড টুলটি হিডেন। ওকে, পাসওয়ার্ডটা সেম। my first time and last time. Actually আমার রিয়েল নেমটা হচ্ছে এইভাবে লেখা হয়, KYAW, but to pronounce with Bengali spelling, and that's why আমি KYOW লিখেছি। ইউনিটটা হচ্ছে
কম লিখি অর্গানাইজেশন আমরা নেক্সটে যেটা অর্গানাইজেশন আমরা ক্রিয়েট করতে যাচ্ছি সো তাদেরকে সেটা হচ্ছে NGCS নেক্সট জেনারেশন ক্রিয়েটিভ সফট বলে আমরা একটা কোম্পানি ওয়ান কাইন্ড অফ কোম্পানি করতে চাচ্ছি আর কি সবাই দোয়া করবেন ঢাকা সিটি স্টেটটা জিএলএ শেষ কান্ট্রি কোড I think 088 okay remember that নেক্সট করে দিলাম অবশ্যই রিলিজ মোড কথা হচ্ছে কোথায় আমরা এটা এপিকেটা স্টোর করব আমি আপাতত আমার ডেস্কটপে আমি স্টোর করতে যাচ্ছি আসলে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলে আমার বেটার হতো যে মাই ফোন বুক এপিকে ওকে এটার ভিতরে আমি জমা রাখবো ওকে আর রিলিজ মোডটা অবশ্যই আমাদের চুজ থাকতে হবে দেন ভার্চার সাইন সিগনেচার এটা আমি ক্লিক করবো নট ফুল এপিকে সিগনেচার ওকে জাস্ট এটা লেট মি ফিনিশ আচ্ছা এটা কাজ করতে থাকুক আর আমি যেটা শো করাবো সেটা হচ্ছে আমার এক্সিস্টিং যে ওয়েবসাইট আর কি সেটা হচ্ছে পার্সোনাল এটাই আর কি এটার এপিএ সাইম এপিএ আমরা ইউজ করতেছি মোবাইল অ্যান্ড অ্যান্ড্রয়েড মোবাইল অ্যান্ড ওয়েবের জন্য যেটা মূলত আমাদের বুলবুল স্যারের প্রজেক্ট ছিল এটা বুলবুল স্যারের আর কি ক্লাসের লেকচারের একটা প্রজেক্ট যেটা আমি আগেই বলেছি যে বুলবুল Ahmed maybe Ahmed আচ্ছা এই স্যারের আর কি এনআরই প্রজেক্ট এটা সো এটাকে আমি কনভার্ট করে আমার অ্যাজাক্সিফাই করছি এপি তৈরি করে দেন সেই সেম এপিটা ইউজ করে আমি অ্যান্ড্রয়েডে কনভার্ট করছি যদিও ওনার ফাংশনালিটি এক্সটেন্সিভ ছিল যেটা ইমেজ আপলোডিং আরও কিছু ফিল্ডগুলো ছিল বাট সেগুলো আমি স্কিপ করেছি ফর ডেমনস্ট্রেশন পারপোজ কারণ হচ্ছে আমি রিসেন্টলি আসলে অনেক বিজি আর পরবর্তী যদি আমার সুযোগ হয় কিংবা স্যার যদি আমাকে নলেজ দেয় যে আপডেটের জন্য আমি অবশ্যই আপডেট করব যদি আমি সময় পেয়ে অবশ্যই আমি ট্রাই করব আপডেটের জন্য সো আমাদের এটা হয়ে গেছে আর কি সো লেট মি সি ইট এপিকে জেনারেটর সাকসেসফুল উইথ ওয়ান বিল্ড ভেরিয়েশন আচ্ছা আমাদের ডাইরেক্টরি তো আমরা দেখতে পেলাম না সো লেট মি সি ইট ফর দ্যাট ফাইল সেটা হচ্ছে আমাদের মাই ফোন বুক এপিকের ভিতরে লিরিয়াস ফোল্ডার ভিতরে জাস্ট এটা আর কি জাস্ট এটা সো আমরা রিনাম করলাম সেটা হচ্ছে মাই ফোন বুক ওকে সো এটাই আমি আপনাদেরকে প্রোভাইড করব সো গুড ডে গাইস আপনার সাথে পরবর্তীতে অবশ্যই আমার দেখা হবে হয়তো আমি আপডেট নিয়ে আসবো এটাকে আরও এক্সটেন্সিভ করব যদিও এটা ইটস রিয়েলি সিম্পল অ্যাপস ওকে বাট এটা হচ্ছে প্র্যাকটিস কিংবা কোনো ডেমনস্ট্রেশনের জন্য ইটস নট দ্য ব্যাড অ্যাপ ওকে ইটস রিয়েলি গুড অ্যাপ সো see you later guys thank you